হ্যালো ব্রুয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। অনেক দিন পর লাইভ ক্লাস নিয়ে আসলাম। আমি একটু চেক করতেছি সব কিছু ওকে আছে কিনা। ওকে, ওকে, আমি একটু জাস্ট সব কিছু ওকে রাখি। সব কিছু ঠিকঠাক চলতেছে কিনা আমি একটু জাস্ট চেক করি। লাইভ হচ্ছে নাকি রেকর্ডেড হচ্ছে? সবাই একটু যুক্ত হই, আমরা সবাই একটু যুক্ত হই। তোমরা হচ্ছে যত তাড়াতাড়ি হচ্ছে ক্লাসে আসতে পারবে, আমরা হচ্ছে মানে শেষ করতে পারবো। এই চ্যাপ্টারটা হিউজ পরিমাণ বড়, হিউজ পরিমাণ। সো ঠিক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে যুক্ত হচ্ছ এবং কে এসএসসি কত ব্যাচ, 26 ব্যাচ নাকি 27 ব্যাচ? এবং অষ্টম শ্রেণী যদি কেউ থেকে থাকো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? অলরেডি আমরা অল্প সংখ্যক যুক্ত হয়ে গেছে। আমি কি ক্লাসটা শুরু করে দিব? তোমরা যারা আছো আমি কি ক্লাসটা শুরু করে দিব কিনা? এই চ্যাপ্টারটা অনেক বড়, এই চ্যাপ্টারটা অনেক বড়, বাট ট্রাস্ট মি, এই চ্যাপ্টার থেকে জাস্ট মাত্র 3টা টপিকের প্রশ্ন আসে। মানে বুঝতে পারতেছো, 3টা টপিকের প্রশ্ন আছে, বাট এই চ্যাপ্টারটা হিউজ পরিমাণ বড়। যারা হচ্ছে চ্যাপ্টারটা পড়েছো খুবই ভালো, বাট যারা পড়ো নাই এই জন্য হচ্ছে বই থেকে আমি পড়াই, ঠিক আছে? আমি অল্প কিছুক্ষণের মধ্যে, আর আমি 1 থেকে 2টা মিনিট ওয়েট করব। তোমরা একটু খাতা কলম নিয়ে বসে পড়বা, অ্যান্ড পাশে যদি তোমাদের এরকম হাইলাইটেড এরকম পেন থাকে অবশ্যই এটা পেন নিয়ে ফেলবা, ঠিক আছে? এমনভাবে পড়াবো মনে হবে আমি তোমার সামনে আছি, ঠিক আছে? হোম টিউটরের মতো তোমাকে আমি এইভাবে গাইডলাইন দিব। একটু জাস্ট তোমরা জাস্ট লাইভে থাকার চেষ্টা করো, ঠিক আছে? হোপফুলি অনেক কিছু শিখতে পারবা। যদি এতদিন তুমি নিজে নিজে পড়ো নাই, এখন মনে করো বাসায় হচ্ছে তোমার আমি সামনে আসি, তোমার স্যার সামনে আছে, তো এইভাবে একটা গাইডলাইন যতক্ষণ পড়াই বা যতক্ষণ বা যান্ত্রিক ত্রুটি না হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু কোনো কিছু নাই। ওকে, এবং যারা যুক্ত হবা অ্যাটলিস্ট তারা কোথা থেকে যুক্ত হবা এবং এসএসসি তোমরা কততম পেয়েছ একটু উল্লেখ করে দিবা, এতে সুবিধা হবে আমাদের। সো আজকে হচ্ছে আমরা রসায়নের অষ্টম অধ্যায় যেটা আছে রসায়ন ও শক্তি, এই চ্যাপ্টারটা পড়াবো তোমাদেরকে। সো এই চ্যাপ্টার হিউজ পরিমাণ বড়। আমাদের মূল যে টপিকগুলো লাগবে আমি সেই টপিকগুলো তোমাদের নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দেখো আমাদের এখানে তোমাদের পাঠ্যাংশের অনেক কিছু, এখানে অনেক কিছু দিছে, বাট আমাদের বেসিক্যালি যে টপিকগুলো লাগবে সেই টপিকটা হচ্ছে এই যে এই নাম্বারটা, জারণ বিজারণ বিক্রিয়ার ইলেকট্রনীয় মতবাদ ব্যবহার করে চলবিদ্যুতের ধারণা ব্যাখ্যা, আমাদের এটা লাগবে। তো তোমরা যারা আমার ক্লাস করবা তোমরা একটু জাস্ট লিখে ফেলবা, ঠিক আছে? নোটটা টপিকটা লিখে ফেলবা আমাদের কি কি টপিকটা লাগবে। এবং আমাদের এর পরবর্তী টপিকটা হবে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। আমি পড়াবো, বাট তোমাদের টপিকটা তোমাদেরকে ধরে দিচ্ছি। এবং গ্যালভানিক কোষ, এটা আমাদের লাগবে, এবং এটা স্টার দিয়ে রাখতেছি। এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা টপিকের তিনটা, মানে তিনটা সিকিউ আসবে, ঠিক আছে? 3 রকমের সিকিউ আসবে। এই 3 রকমের সিকিউ মানে এগুলো তুমি জাস্ট পড়ার চেষ্টা করবা। আচ্ছা, প্রথমে আমরা শুরু করছি রাসায়নিক শক্তি, কেমিক্যাল এনার্জি।
তো রাসায়নিক শক্তি হচ্ছে ২ প্রকার, একটা মাথায় রাখতে হবে। রাসায়নিক শক্তি উৎস হচ্ছে ২ প্রকার, একটা হচ্ছে বন্ধন শক্তি এবং আরেকটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। ওকে? সো আমরা একটু লিখে ফেলি। আমরাও একটু লিখব। আজকে আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে রসায়ন ও শক্তি। রসায়ন ও শক্তি। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম যে টপিকটা পেয়েছি, এটা কি টপিক পেয়েছি বলতো? আমরা যে টপিকটা পেয়েছি সেটা হচ্ছে যে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি। ঠিক আছে? আমরা রাসায়নিক শক্তিটা পড়ব। একটু দেখো, আমরা ইতিমধ্যে জেনেছি যে পদার্থের মধ্যে অণু ও পরমাণু থাকে। একটি পরমাণু আরেকটি পরমাণুর সাথে আকর্ষণ শক্তি, এটা বন্ধন শক্তির মাধ্যমে যুক্ত থাকে এবং একটি অণু অন্য আরেকটি অণুর সাথে আকর্ষিত শক্তিটা আন্তঃআণবিক শক্তি সাহায্যে কি থাকে বলতো? আন্তঃআণবিক শক্তির সাহায্যে এরা যুক্ত থাকে। সো এই শক্তিগুলোকে বলা হয় রাসায়নিক শক্তি। এই শক্তিগুলো কি বলা হয় বলতো? রাসায়নিক শক্তি। তা আমরা পেয়েছি কি দেখো, রাসায়নিক শক্তির ২ প্রকার, একটা হচ্ছে বন্ধন শক্তি এবং আরেকটি কি পেয়েছি বলতো? আন্তঃআণবিক শক্তি। আণবিক শক্তি, রাইট? ওকে। সো আমরা এখন বন্ধন শক্তিতে কি পেয়েছি? বন্ধন শক্তিতে যুক্ত হবে একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণু, রাইট? সো একটি পরমাণুর সাথে আরেকটি কি বলতো? পরমাণু। এখন একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণু যুক্ত হবে, এটা কোন শক্তির মাধ্যমে যুক্ত হয়? সেটি হচ্ছে বন্ধন শক্তি। সেটা কোন শক্তি বলতো? বন্ধন শক্তি। এবার দেখো, একটি অণুর সাথে বা হতে পারে একটা পরমাণু হতে পারে, ঠিক আছে? বা হতে পারে আরেকটি অণু। এটা কোন শক্তির মাধ্যমে যুক্ত থাকে বলতো? এটি যুক্ত থাকে সেটা হচ্ছে আন্তঃআণবিক শক্তির মাধ্যমে এটা যুক্ত থাকে। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, সবকিছু আমার ভয়েস সবকিছু কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? আমার ভয়েস সবকিছু স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জাস্ট আমাকে একটু জানাও। ঠিক আছে? সবকিছু আহ, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এই দুটো শক্তি নিয়ে আলোচনা করছি। এবার তোমাদেরকে এখানে দেখাই দিব এখানে ক থেকে কোথা থেকে আসে। ঠিক আছে? এই প্রশ্নটা বন্ধন শক্তি, এটা কতে আসবে। কি বললাম? এটা কতে কিন্তু আসবে। সো একটু নোট করে ফেলবা, পারলে একটু লিখে ফেলবা। ঠিক আছে? এবার দেখো, বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে আমরা বন্ধন শক্তি বলে থাকি। তাকে আমরা কি শক্তি বলে থাকি? বন্ধন শক্তি বলে থাকি। ফর এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম আয়ন এবং সোডিয়াম, প্রথমে দেখো সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম আয়ন, তাহলে ক্লোরাইড আয়ন। ঠিক আছে? সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন মানে হচ্ছে এই যে এটা। সো এদের মধ্যে আয়নিক বন্ধন, কোন বন্ধন বলো তো? আয়নিক বন্ধন। এখন আয়নিক বন্ধন বলতে কি বোঝায়? সো আয়নিক বন্ধন বলতে বোঝায় হচ্ছে একটি থাকবে ধাতু প্লাস আরেকটি থাকবে অধাতু। আয়নিক বন্ধন কি বুঝতে পারছি? সো আয়নিক বন্ধন কি হবে দেখো তো, একটি থাকবে ধাতু আরেকটি থাকবে অধাতু। তো ধাতু হিসেবে কে থাকে? ধাতু হিসেবে থাকে সোডিয়াম আয়ন এবং আহ, অধাতু হিসেবে আছে কি? ক্লোরাইড আয়ন। আমি জাস্ট পেন্সিলটা একটু চেঞ্জ করে ফেলি, লিখে যাচ্ছে না। তোমরা হচ্ছে যখন যুক্ত হবা তখন তোমরা কে কোথা থেকে যুক্ত হচ্ছে একটু জাস্ট কমেন্টে জানা দিবা। এবার আসি, কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বন এবং অক্সিজেনের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান থাকে। সমযোজী বন্ধন কি বলতো? বিদ্যমান থাকে। সো আবার লোহার মধ্যে একটি আয়রন পরমাণুর সাথে অন্য আয়রন পরমাণু সমূহের মধ্যে দাতব বন্ধন বিদ্যমান। এই সকল বন্ধনের আবদ্ধ একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণু,
একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে আমরা বন্ধন শক্তি বলে থাকি। এটা একটা তোমরা একটু তোমাদের বইয়ে মার্ক করে ফেলবা, ঠিক আছে? অর্থাৎ একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে আমরা বন্ধন শক্তি বলে থাকি, ঠিক আছে? ওকে, তোমরা যারা আছো তোমরা কি বুঝতে পেরেছো বন্ধন শক্তিটা? এগুলো হচ্ছে ক টাইপের, ঠিক আছে? এগুলো হচ্ছে কি টাইপের? ক টাইপের, বুঝছো? সো এগুলো ক টাইপের, তোমরা কি বুঝতে পারছো? অনেকদিন পর লাইভে আসছি, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, তো মূলত হচ্ছে যারা হচ্ছে এটা 27 ব্যাচ আসো তোমাদের জন্য হবে, তোমাদের প্রত্যেকটা আজকে হচ্ছে যারা 26 ব্যাচ থাকবা রাত শেষে তোমরা যে খেয়ে আসতে পারবো, তোমাদের টাইম দিব, তখন আমরা হচ্ছে বায়োলজি নিয়ে একটা লাইভে আসবো, ঠিক আছে? বায়োলজি নিয়ে একটা লাইভে আসবো, ঠিক আছে? এবার আসো আমরা আণবিক শক্তিটা। এখন দেখো বন্ধন শক্তির মধ্যে আমরা কিন্তু দুইটি বন্ধনের কথা উল্লেখ পেয়েছিলাম। একটি হচ্ছে আয়নিক বন্ধন এবং আরেকটি কি বলতো সমযোজী বন্ধন। এখন আয়নিক বন্ধনের মধ্যে কারা যুক্ত থাকে সেটা হচ্ছে একটা ধাতু এবং আরেকটি অধাতু। এবং সমযোজী বন্ধনের মধ্যে কারা যুক্ত ছিল? কার্বন ডাই অক্সাইড। ঠিক সেম আণবিক শক্তি, এটা হচ্ছে সমযোজী যৌগ। এমসিকিউ আসবে এখান থেকে, হচ্ছে এটা এমসিকিউ আসা, তো এটা কিন্তু এমসিকিউ আসবে, এটা এমসিকিউতে যে সমযোজী যৌগের অণুসমূহ একে অপরের সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে আমরা আন্তঃআণবিক শক্তি বলে থাকি। কি বলে থাকি বলতো? আন্তঃআণবিক শক্তি আমরা এটাকে বলে থাকি। আচ্ছা, তো তোমাদের একটু চেক দিতে হচ্ছে তোমরা কে কোথা থেকে ক্লাসটা করতেছো। আজকে শেষ ক্লাস পর্যন্ত যে থাকবা সে অন্তত বুঝতে পারবা, ঠিক আছে? সে এখন বুঝতে পারবে না, তুমি এখন খালি পকেট নিয়ে আসতো, ঠিক আছে? তুমি শেষ ক্লাস পর্যন্ত একদম যুক্ত থাকবা। লাইভ ক্লাসটা হচ্ছে এরকম, একটু পড়াশোনা তারপরে একটু কথাবার্তা বলতে হয়, এটা আসলে। আচ্ছা, সো এটাকে আমরা কি বলে থাকি? আণবিক শক্তি বলে থাকি। সো পানি একটা কি বলতো সমযোজী যৌগ, এটা কিন্তু তোমার এমসিকিউতে আসে। কোথায় আসবে বলতো? এটা এমসিকিউতে আসবে। সেখানে আমাদের আর কোনো কিছু পড়ার দরকার নাই, এখানে আনা, ঠিক আছে? তো সরি। আচ্ছা, এবার আসো রাসায়নিক বিক্রিয়ার শক্তির রূপান্তর, ঠিক আছে? রাসায়নিক শক্তির রূপান্তর, আমি অ্যাটলিস্ট একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে আজকে ক্লাসটা করবে একটু বই নিয়ে থাকবা, ঠিক আছে? একটু বই নিয়ে থাকবা, বই থেকেই একটু বোঝার চেষ্টা করবা। এখন প্রত্যেক পদার্থের মধ্যে কিছু শক্তি বিদ্যমান থাকে, প্রত্যেক পদার্থের মধ্যে কিছু শক্তি বিদ্যমান থাকে। কারণ শক্তি না থাকলে যখন আমরা হচ্ছে পরমাণু থেকে যখন ইলেকট্রন কি হয় স্থানান্তরিত হয়, যেমন সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করে দেখো, সোডিয়াম একটা কি করে ইলেকট্রন দান করে ফেলে, ক্লোরিন কথা চিন্তা করো, ক্লোরিন একটা কি করে ইলেকট্রন গ্রহণ করে। তো এই যে ইলেকট্রন দিয়ে ফেলতেছে, এটা তো এমনি এমনি দিচ্ছে না, দিচ্ছে কি বলো? যখন সোডিয়াম একটি ইলেকট্রন দান করে ফেলে সে কি এমনি এমনি দিয়ে দেয় সেই ইলেকট্রনটি? অবশ্যই না। আর যে কেউ মানে ক্লোরিন কথা চিন্তা করো, ক্লোরিন যখন একটি ইলেকট্রন গ্রহণ করে সে কি এমনি এমনি গ্রহণ করতেছে? আমাকে বলো তো, সে কি এমনি এমনি গ্রহণ করতেছে? অবশ্যই না, অবশ্যই না। আচ্ছা, এবার আসি, এবার আমাদের যে টপিকটা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে আমাদের শক্তির পরিমাপের একক। শক্তির পরিমাপের কি বলতো একক, এই টপিকটা আমাদের লাগবে, এই টপিকটা আমাদের লাগবে। পূর্বেই শক্তি মাপার জন্য ক্যালোরি বা কিলোরি ব্যবহার করা হতো। সো 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ শক্তি প্রদান করা হয় তাকে 1 ক্যালোরি বলে। তোমরা যারা হচ্ছে টেস্ট পেপার নিছো, ঠিক আছে? টেস্ট পেপার নিয়েছো, ওইখানে তুমি দেখবা যে 1 কিলো ক্যালোরি কাকে বলে, ওটা কিন্তু আছে, ঠিক আছে? একদম তোমাদেরকে বই থেকে পুরো হচ্ছে দেখাই দিব। সো এটা একটু আন্ডারলাইন মানে হাইলাইট করে ফেলবা, ক্যালোরি বলে, যেটাকে আমরা এই যে স্মল লেটারের কে এবং ক্যাল দিয়ে প্রকাশ করে থাকি। কি দিয়ে প্রকাশ করে থাকি? ক্যাল দিয়ে প্রকাশ করে থাকি। ওকে, আমি হচ্ছে যে টপিকটাতে একটু
তাড়াতাড়ি যাওয়া দরকার, আমি ওইখানে তাড়াতাড়ি যাব, ঠিক আছে? তোমাদের টেনশন কোনো কারণ নেই, তোমরা জাস্ট প্রশ্ন করে ফেলবা যে স্যার আমি এই টপিকটা এখনো বুঝি নাই। এবার আসো আমরা এখন শক্তির একক যেটা আছে ওটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি বলতো? জুল দিয়ে প্রকাশ করি। শক্তির একক কী দিয়ে প্রকাশ করি? জুল দিয়ে প্রকাশ করি। এখন 1 কিলো জুল কাকে বলে? এটাও কিন্তু তোমার শর্ট কোয়েশ্চেন আসে, শর্ট কোয়েশ্চন। কি কোয়েশ্চেন? এটা শর্ট কোয়েশ্চেন আছে এবং এটা হচ্ছে কতে, ঠিক আছে? বুঝতে পারতেছো? তোমার 1 নাম্বার কিন্তু 2 নাম্বার কিন্তু এখানে আছে যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের দিকে 1 মিটার সরণ হয় তাহলে প্রয়োজনীয় কালকে আমরা 1 জুল বলে থাকি। এটাকে সম্পর্কে জুল দিয়ে এটাকে প্রকাশ করা হয় এবং 1000 জুলকে 1 কিলো জুল আমরা এটা দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? তাহলে আমাদের এইটুকু টাইপটা শেষ। আমাদের জুল এবং কিলোর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। এই মানটা কিন্তু মুখস্থ রাখবে, ঠিক আছে? এই মানটা কিন্তু কী রাখবে? মুখস্থ রাখবে। আমরা আমাদের যে রাসায়নিক শক্তি এই টপিকটা বোঝানো গেছে কিনা, তোমরা যারা আছো এই টপিকটা বোঝা গেছে কিনা দেখি একটু জানো, এই টপিকটা তোমাদের বোঝা গেছে কিনা। এই টপিকটা তোমাদের বোঝা গেছে কিনা একটু জানাও আমাকে। ওকে, এবার আসো তাপের পরিবর্তন। এই টপিকটা কিন্তু রাসায়নিক বিক্রিয়াতে যারা পড়েছো, ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়াটা পড়েছো, ওইখানে কিন্তু তোমাদের পারার কথা। এখানে আসো আমরা 2টা টার্ম পেয়েছিলাম, মানে 2টা বিক্রিয়া পেয়েছিলাম। একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তোমাকে আমি একটা টেকনিক শিখাবো, তোমার বইয়ের এখানে লিখে রাখতে পারো, বইয়ের এখানে লিখে রাখো। সেটা হচ্ছে অনেক সময় তোমাদের অনেকেই বলো যখন আমি অফলাইনে পড়াই যে স্যার তাপ উৎপাদিতে যে ড্যালেসের মান কী থাকে এটা আমি ভুলে যাই। ট্রাস্ট মি, একটা একটা বুঝাবো, ওটা জাস্ট তুমি লিখে রাখো যে চন্দ্রটা হচ্ছে পানি। কি বলো তো? চন্দ্রটা কি? চন্দ্রটা হচ্ছে পানি। এখন পাদি কি হচ্ছে দেখো, পা দিয়ে তোমাকে মনে রাখতে হবে এটা হচ্ছে উৎপাদী। কি পাদি? তাপ উৎপাদী। এটুকু বুঝছি। মনে রাখার কৌশলটা কি? প্রশ্নটা হচ্ছে কি কখন যে ডেলেসের মান পজিটিভ আর মানে নেগেটিভ, এটা ধর তুমি একদম পারো না, একদম তোমার মনে করো তুমি একদম পারোই না, জাস্ট আমার এই ওয়ার্ডটা মনে রাখো, পানি। কি বললাম? পানি। সবাই দেখে কমেন্ট করো তো একটু যারা আছো, পানি পানি। সবাই একটু দেখি তোমরা হচ্ছে একটু কমেন্ট করো যে পানি। পানি দিয়ে তোমরা একটু জাস্ট কমেন্ট করো, তখন আমি বুঝতে পারবো যে পানি হয়েছে কি না। হ্যাঁ, H2O, ঠিক আছে? তোমরা পানিটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, এবার আসো নি দিয়ে কি হয়, আমি নি দিয়ে মনে রাখার টেকনিকটা রেখেছি, এটা হচ্ছে নেগেটিভ। কি বলতো? নেগেটিভ। সো 2টা টার্ম শব্দ বোঝা গেছে কিনা? যে যখন তাপোৎপাদী হবে তখন আমার ডেল এস এর মান কি হবে বলতো? ইজিলি এখন তুমি বলে ফেলতে পারবা, নেগেটিভ। একটা মনে রাখো, একটাই, যে তাপোৎপাদের ক্ষেত্রে আমার ডেল এস এর মান নেগেটিভ। ডেল এস এর মান কি বলতো? নেগেটিভ। তাহলে আবার দেখো আমরা এখানে যখন পড়বো তখন তুমি নিজেই বুঝতে পারবা, ঠিক আছে? তুমি নিজেই বুঝতে পারবে এটা, তুমি নিজেই বুঝতে পারবা। আবার বলতেছি তাপোৎপাদের ক্ষেত্রে আমার ডেল এস এর মান কি হবে দেখে বলো তো, এখন মনে থাকবে নেগেটিভ। কিভাবে? যে পা দিয়ে উৎপাদী আর নি দিয়ে হবে মানে দন্ত্য নদী আমি নেগেটিভ হিসেবে রাখতেছি, ঠিক আছে? কি হিসেবে রাখতেছি? নেগেটিভ হিসেবে রাখতেছি। তাহলে আমার তাপোৎপাদের ক্ষেত্রে ডেল এস এর মান নেগেটিভ হবে। তাহলে তাপহারীর ক্ষেত্রে দেখি প্রশ্ন, তাপহারীর ক্ষেত্রে কি হবে? এটার উল্টো, পজিটিভ। তাপহারীর ক্ষেত্রে পজিটিভ। তাহলে কখনো কখনো বিক্রিয়ক পদার্থের বাইরে থেকে তাপ দিয়ে বিক্রিয়াটাকে গটিয়ে উৎপাদে পরিণত করতে হয়। এখন এই প্রশ্নটা অনেকেই যারা বুঝো অবশ্যই বোঝার কথা। এখন মনে করো তুমি হচ্ছে পানিকে ফুটাতে চাচ্ছ, ঠিক আছে? পানিটাকে ফুটাতে চাচ্ছ, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, তুমি পানিটাকে ফুটাতে চাচ্ছ। এখন তুমি এখানে নিয়েছো ধরো আইস নিয়েছো। এখন এই আইসটাকে আমি গলাতে হলে নিশ্চয়ই আমাকে এখানে কি দিতে হবে? হিট দিয়ে প্রদান করতে হবে, রাইট? সো আমি কিন্তু এটা বাহির থেকে দিচ্ছি। আমার এই আইসটা থেকে আইস টু ওয়াটার হওয়ার জন্য, আমার আইস টু ওয়াটার হওয়ার জন্য আমার হিটটা দিতে হচ্ছে। আমার কি দিতে হচ্ছে? হিটটা দিতে হচ্ছে।
সো এটা আমি বাহির থেকে দিচ্ছি, কি দিচ্ছি, বাহির থেকে দিচ্ছি। এক্ষেত্রে এটা কোন বিক্রিয়ায়, দেখে বলো তো। অবশ্যই অবশ্যই ডেলেসের মানটা এখানেও আছে, এখানেও আছে, ডেলেসের মান বের করার ক্ষেত্রে এই অধ্যায়েও আছে, আমরা সামনে পাবো, এই জন্য তো বই থেকে ধরে ধরে পড়াচ্ছি। তা এবার চিন্তা করো, তখন তুমি যখন কাজ করবা, ঠিক আছে, আমরা এখন মানে যে বাহির থেকে যে তাপটা দিতে হচ্ছে এটা আমরা বুঝতে পেরেছি কিনা, এটা আমরা বুঝতে পেরেছি অবশ্যই। এবার একটু জাস্ট কেয়ার, তুমি যখন কাজ করবা, ঠিক আছে, তুমি যখন কাজ করবা, তোমার নিচ থেকে কি হয়, শক্তি কি হয়, ব্যয় হয় না, বলো তো, শক্তি ব্যয় হয় কি না। তাহলে তোমার শক্তিকে আরো, তোমার শক্তিকে আরো হচ্ছে হাই করার জন্য আমরা নিশ্চয়ই আমরা এনার্জি কিছু ড্রিঙ্কস আমরা কি করতে পারি, ড্রিঙ্ক করতে পারি, রাইট। সো এই ক্ষেত্রে যখন তাপ হারি, তাপ হারি এবং তাপ উৎপাদী, এই দুইটা টপিক একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। দেখি আমরা আরেকটু পড়ি। কখনো কখনো বিক্রিয়ক, বিক্রিয়ক মানে বুঝি আমরা, দেখি প্রশ্ন, বিক্রিয়ক মানে বুঝি, বিক্রিয়ক এবং উৎপাদক এই দুইটা শব্দ বুঝি কিনা। বিক্রিয়ক এবং, আমার প্রশ্ন হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদক আমরা বুঝি কিনা, যে এটা ধরো হচ্ছে আমার বিক্রিয়া, বিক্রিয়ার এই যেটা দিচ্ছি না, এটা রাসায়নিক বিক্রিয়ার কিন্তু একটা অংশ, দেখা যাচ্ছে না, তো এটা রাসায়নিক বিক্রিয়ার কিন্তু অংশ। আমার এখানে থাকবে বিক্রিয়ক এবং এখানে থাকবে উৎপাদক, উৎপাদ, ঠিক আছে। তো বিক্রিয়ক থেকে কি বলছে, কখনো কখনো বিক্রিয়ক পদার্থ নিজে নিজে উৎপাদে পরিণত হয় এবং উৎপাদ পরিণত হবার সময় তাপ উৎপন্ন হয়। তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের, একটি হচ্ছে তাপহারী, সো এক হচ্ছে কি তাপ উৎপাদী এবং দুই হচ্ছে তাপহারী, ঠিক আছে। তাহলে প্রশ্ন আসতে পারে, তাপ, এবার আসো তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএস এর মান আমাদের ঋণাত্মক। এই যে এখন যেটা একটা একটা শিখলে, একটা মানে একটাই মাথায় রাখো, যে ডেলএস এর মান কি হবে, ঋণাত্মক, এবং তাপহারী ক্ষেত্রে কি হবে, পজিটিভ। একটা একটা মাথায় রাখলে হয়ে যাবে। আমরা পরের পৃষ্ঠায় যাই, পরের পৃষ্ঠায় তোমরা করে ফেলো, একটা লাইনও কিন্তু বাদ দিব না, বাট যেখানে তোমার হচ্ছে তোমার যেখানে স্কিপ করা দরকার আমি একটা স্কিপ করে ফেলবো, যেখানে হচ্ছে তোমার একটু ডিটেলসে পড়া দরকার ডিটেলসে পড়াবো। লাইভ ক্লাস হচ্ছে সেরকম, তোমার হয়তো একটু আনইজি লাগতে পারে, আমি একটু লেকচারও মানে একটু বেশি দিতে পারি, বাট বোঝানোর জন্য তোমার যাতে একটু ফিল হয় যে আমি তোমাকে সামনে পড়াচ্ছি, এই জন্য লাইভ ক্লাসগুলো এরকম, এটা তোমাকে মেনে নিতে হবে। সো কোনো একটি পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট করে তাপমাত্রা দিয়ে রাখছে কিন্তু এটাকে, সো কি করে, শক্তি ধারণ করে, এই শক্তিটাকে আমরা অভ্যন্তরীণ শক্তি বলে থাকি, এই শক্তিটাকে কি বলে থাকি, অভ্যন্তরীণ শক্তি বলে থাকি। সো এই যে অভ্যন্তরীণ শক্তি কাকে বলে, এটা তোমরা হচ্ছে হাইলাইট করে ফেলো, অবশ্যই হাইলাইট বা কোন একটা পেন্সিল দিয়ে তুমি রাখতে পারো। সো এটা দেখবা, এটাতে কতে, এটা কতে আসবে, আজকে পুরো একদম ক ক গ গ সৃজনশীল পুরো একদম দেখাই দিব, এটা তোমার কতে আসবে, ঠিক আছে। বুঝছি কি, সবাই দেখাই ফেলছি। আচ্ছা, এবার আসো যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের, বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তিকে আমরা E1 ধরে নিলাম। সো এটাকে বিক্রিয়কের আমরা এটাকে কি ধরে নিব, E1, এবং উৎপাদকের ক্ষেত্রে আমরা কি ধরে নিব, E2। তো সেক্ষেত্রে ধরে নিলাম, এবং ওই বিক্রিয়ার তাপ শক্তির পরিবর্তন, কি শক্তির পরিবর্তন, তাপ শক্তির পরিবর্তন ক্ষেত্রে আমরা সূত্রটা লিখব, আমি একটু কালো খালি ইউজ করি, সূত্রটা লিখব, সেটা কি, ডেল এস। তো ডেল এসটা কি, ডেল এস তাপ শক্তির পরিবর্তন, তাপ শক্তির পরিবর্তন, ঠিক আছে, তাপ শক্তির কি বলতো, পরিবর্তন, তাপ শক্তির কি বলতো, পরিবর্তন। তার বিক্রিয়ক E1 এবং উৎপাদ E2, আর কিছু কোনো কিছু লিখতে হবে না, বুঝছি তো, অভ্যন্তরীণ শক্তি তো। তাহলে E1 আমাদের ফর্মুলা কি ছিল, যে উৎপাদ থেকে কোথায় আসবে, বিক্রিয়কে, অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে আমি লিখে দিবি এখানে, আমাদের তাপ শক্তি পরিবর্তন এখানে দুইটা হবে, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আর একটা বন্ধন শক্তি, আমরা কিছুক্ষণ পর পাবো। এই অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে খেয়াল রাখো, অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ নোট যারা করবা তারা চাইলে করে নিতে পারবা, আমি বেসিক্যালি হচ্ছে বই থেকে সব কিছু একটু ডিটেলসে দেখাই দিব, যারা করতে চাও করে ফেলতে পারো। তো অভ্যন্তরীণ তাপ শক্তি পরিবর্তন কয় ভাগে বলছি, দুইটা মানে দুই ভাগে, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি নিয়ে আর একটা বন্ধন শক্তি, এখন হচ্ছে এটা অভ্যন্তরীণ শক্তি। তো অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে একটু উল্টো হবে, যে E2 মাইনাস E1, কি বললাম,
E2 মাইনাস E1, তাহলে E2টা কি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে আমরা বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বাদ দিলাম। বুঝছি, আমরা বুঝছি যে ডেলএস এর তাপ শক্তি পরিবর্তন দুই প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তিটা আমরা বুঝছি কি, বলো আমরা কি বুঝছি অভ্যন্তরীণ শক্তির ব্যাপারটা? আচ্ছা, এবার আসো তাহলে, এখানে একটা আমাদের এক্সাম্পল দিছে যে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয় সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি E1, বিক্রিয়কের ক্ষেত্রে কিন্তু E1, তো উৎপাদের ক্ষেত্রে E2, এইটার কথা বলছে। তো এই ক্ষেত্রে আমরা এটা পেয়েছি, মানে এই সূত্রটা আমরা ব্যবহার করব, ইউজ করব কিসের ক্ষেত্রে, যখন আমাকে অভ্যন্তরীণ শক্তির কথা বলবে। মাথা রাখতে হবে কিন্তু অভ্যন্তরীণ শক্তির কথা মাথা রাখতে হবে। যেমনটা দেখো, কোন একটা বিক্রিয়া সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 50 কিলোজুল পার মোল এবং উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি হচ্ছে বিল এত। তাহলে একটু জাস্ট এখন দেখো আমাকে এক্সাম্পলটা, যে উৎপাদের কত দিয়েছে, বিক্রিয়কের দেওয়া আছে 50, আমি একটু লিখি, এটা হচ্ছে বিক্রিয়কের কত, 50 কিলো জোল পার মোল, ঠিক আছে। তারপর হচ্ছে E2, E2টা কার, E2টা হচ্ছে উৎপাদের, তো উৎপাদের কত দেওয়া হচ্ছে 20 কিলো জুল পার মোল, একটু দ্রুত যেতে হবে। সো E2টা কত, 20 মাইনাস 15, তো এখান থেকে আমরা মাইনাস পেয়ে গেছি। এখন আমাকে বলো তো ডেলেসের মান মাইনাস কিনা, ডেলেসের মান মাইনাস কিনা। তাহলে ডেলেসের মান মাইনাস হচ্ছে, আমি এখন প্রশ্ন করতেছি এটা আহ, কোন বিক্রিয়া দিকে আমাকে বলো, ডেলেসের মান যখন মাইনাস হয়েছে এটা কোন বিক্রিয়া দিকে বলো তো, এটা কোন বিক্রিয়া, দেখি যারা আসো একটু বলো, কমেন্টে বলো যে যখন ডেলেসের মান আমার মাইনাস হয়েছে এটা কোন বিক্রিয়া, তাপ উৎপাদে নাকি তাপ হারি, তাপ উৎপাদে নাকি তাপ হারি, দেখি বলো, দেখি বলো, দেখি কে দিতে পারে আনসারটা, কে দিতে পারে। আমার ডেলেসের মান মাইনাস হয়েছে, কিছুক্ষণ আগে শিখে আসছি। এখন তুমি উইথাউট চিন্তা করো অভ্যন্তরীণ শক্তি এগুলো বাদ দাও, এখন এখন তোমার ডেলেসের মান কি আসছে, এই যে কিছুক্ষণ আগে যে প্রশ্ন করছিলা যে ডেলেসের মানটা, এবার দেখো তোমার ডেলেসের মান ঋণাত্মক আসছে, হ্যাঁ। এখন বলো যে এই ডেলেসের মানটা এখন তোমার পজিটিভ নাকি নেগেটিভে, বলো। ওকে, সবাই কি লাইভে আসি, আহ, সবাই কি লাইভে আসি, আনফর্চুনেটলি হচ্ছে আমার এখানে কারেন্ট চলে গিয়েছিল ছিল। আচ্ছা, এখন আমার প্রশ্নটা হচ্ছে ডেলেসের মানটা একটু দ্রুত বলতে হবে, ডেলেসের মানটা তোমারও শেখা হবে, আর দেখবে যে নাহলে আমার আরেকটা ক্লাস নিতে হবে। তোমরা কি আরেকটা ক্লাস চাও, বলো, নাকি এক ক্লাসে শেষ করবো? এখন আমার প্রশ্নটা তোমরা এখনো পাও নাই, আমার প্রশ্নটা হচ্ছে ডেলেসের মান যে ঋণাত্মক হয়েছে এটা কোন বিক্রিয়া, এখন এখন না পরে আসছি, বলো, এখন না বুঝে এলাম যে ডেলেসের মান যখন ঋণাত্মক আসবে, তাহলে আমি আনসারটা বলে দিচ্ছি, তোমাদের কারোর কোনো আনসার পাচ্ছি না, ঠিক আছে, কারোর কোনো কি পাচ্ছি, আনসার পাচ্ছি না। ডেলেসের মানটা হবে
তোমার কি এখানে তাপ উৎপাদী, এখন দেখবে সবাই এখন কমেন্ট করবে তাপ উৎপাদী। ওই যে যে প্রশ্ন করেছিলাম ডেলেসের মান নিয়ে তার একটা কনফিউজ ছিল, সে এখন বুঝতে পারছো কিনা দেখে বলো তো, সে এখন বুঝতে পারছো কিনা? যখন আমার ডেলেসের মান ঋণাত্মক হয়েছে তখন তাপ উৎপাদী। এই একটা টার্ম তোমাকে একটা শব্দ শিখেছি, ওটাই মনে রাখলে হয়েছে, ওটাই ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা তাপ উৎপাদী পেয়েছি। যদি এরকম হয় ধরো ডেলেসের মানটা আমরা একটু বাড়িয়ে দিই। এখন যে আমাদের 20 নিয়েছিলাম, যখন আমরা 20 নিয়েছিলাম, ধর এটাকে আরো বাইরে দাও, যখন 80 কিলো জুল দাও, 80 কিলো জুল পার মোল দাও, তাহলে এখন দেখো তো আমার এখানে গঠন আর অন্যরকম হবে কিনা, যে 80 মাইনাস 15 কিলো। এত সহজ দিবে না কিন্তু পরীক্ষায়, কিন্তু টার্মটা বুঝতে হবে, কিন্তু আসবে সিকিউ গেলেও তো এগুলো তো আসবে। হ্যাঁ পাইছি, একজন যে উত্তর দিচ্ছে পাইছি, একটু হয়তো ওদিক থেকে লেট আসতেছে, বাট পাচ্ছি। ঠিক আছে, ওকে। আনসারটা কত হবে? আমার এখানে পজিটিভ হয়েছে কি দেখো তো, পজিটিভ যখন হবে তখন এটা আমার, এবার বলো আমার যখন পজিটিভ বের হয়েছে, আমার এটা কোন বিক্রিয়া দেখে বলো, দেখে বলো, বলো। হবে, বাট রেকর্ড পেয়ে যাবা আর কি। এখন ধরো তোমার কোনো একটা কনফিউশন, কোনো একটা কোয়েশ্চেন হচ্ছে, তখন এটা সরাসরি হচ্ছে তুমি এখন আমার কাছে প্রশ্ন করতে পারতেছো। তখন আর হচ্ছে লাইভ ক্লাসে, তো রেকর্ড ক্লাসে তুমি আর মানে প্রশ্নটা করতে পারবে না, করতে পারবে থাকবে। চেষ্টা করবো যদি ভিডিওটা সেভ হয় তাহলে রেকর্ড আকারেও দিয়ে দিব, আর যদি না হয় তাহলে লাইভটা হচ্ছে মানে এটা হচ্ছে লক করে রাখবো আর কি, না হলে। আর সবার যদি ভালো লাগে, সবার যদি ক্লাসটা যদি চাই, তাহলে এটা মানে ওপেনলি হতে পাবলিক করে দিব, পাবলিক করে রাখতে পারি। আচ্ছা, সো এটার একটা আনসার দিয়ে যাবা তোমরা, যারা হচ্ছে একটু যুক্ত হবা, সমস্যা নেই, দেরি হোক, একটু যুক্তি দিয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, এর আনসারটা দিয়ে যাবা, এটা হচ্ছে আমার পজিটিভ বের হয়েছে, সো এটা কোন বিক্রিয়া হবে। তো আমরা আশা করছি তাপ হারে তাপ উৎপাদী বিক্রিয়া আমরা বুঝতে পারছি, তো এগুলো একটু বুঝতে পারছি, এগুলো তো সব তোমাদের রাসায়নিক বিক্রিয়া তোমরা যারা পড়ছো। আর যদি কারো ক্লাস লাগে, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া কারো যদি ক্লাস লাগে তাহলে তারা একটু দেখে ফেলবা, ঠিক আছে। এখানে আহামরি কোনো কিছু নাই, ঠিক আছে। কি নাই বলতো, আহামরি কোনো কিছু নাই। আর এখান থেকে আমি একটা বিক্রিয়া দেখাবো, জাস্ট একটু ওয়েট করো, আমি একটা যখন বিক্রিয়া দেখাই। এই যে একটু জাস্ট খেয়াল করে আমরা এখানে যখন হচ্ছে আমাদের বিক্রিয়া দেওয়া থাকবে, যখন আমাদের কি দেওয়া থাকবে, বিক্রিয়া দেওয়া দেওয়া আছে। এখন আমার যে শক্তিটা, আমার যে ধরো ডেলেসের মানটা দিয়েছি, এটা কোথায় বলো তো? এটা আমার উৎপাদে, কোথায় বলো তো? উৎপাদ, তাই না? সবাই একটু রেসপন্স করবা। আমাদের এখানে যে প্লাস 890 কিলো জুল পার মোল দিছে, এটা কোথায় আছে বলো তো? এটা কোথায় আছে? উৎপাদে কিনা? হ্যাঁ কিনা? উৎপাদে আছে কিনা? যখন দেখবা উৎপাদে আছে, যখন দেখবা উৎপাদে আছে, তখন এটা আমার কোন বিক্রিয়া? এটা তাপ উৎপাদী বিক্রিয়া। কি কি বিক্রিয়া? মানে উৎপাদে উৎপন্ন হচ্ছে, তাই এটা আমার কি বলতো, তাপ উৎপাদী বিক্রিয়া। সো এই টার্মটা বুঝতে পারছো কিনা? সো উৎপাদী, সো তাপ উৎপাদী বিক্রিয়া, এই টার্মটা মানে বুঝো না কারা কারা? যখন দেখবা বিক্রিয়কের মধ্যে আমি দুইটা বিক্রিয়া দেখাবো, ঠিক আছে, ধরো দুইটা বিক্রিয়া দেখাবো। এখন এই বিক্রিয়া দেখে তোমাকে বুঝে ফেলতে হবে যে এটা আসলে তাপ উৎপাদী বিক্রিয়া এবং এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো তার জন্য দুইটা এক্সাম্পল তোমাদের বইয়ের থেকে দেখাবো, বাইরের থেকে না, ঠিক আছে। আচ্ছা, এবার একটু দেখো, যখন দেখবা এটা হচ্ছে আমার বিক্রিয়ক, দেখা যাচ্ছে কি? সো দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আমার বিক্রিয়ক। সো বিক্রিয়া করে এটা আমার ধরো উৎপাদ। হ্যাঁ, উৎপাদে যখন দেখবা আমার এখানে একটা শক্তি দিতে হচ্ছে, এনার্জি দিতে হচ্ছে, এনার্জি। সো এনার্জি, ঠিক আছে। এনার্জি যখন দিতে হবে, তখন ধরে নিবা আমার এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? কে বলতে পারবা? আমার লিখার আগে মানে কে লিখতে পারবা? আমার এই বিক্রিয়াটা, আমার এই বিক্রিয়াটা, আমার এই বিক্রিয়াটা হচ্ছে কোন বিক্রিয়া হবে?
লিখে বলো। আমার উৎপাদে যখন শক্তি উৎপন্ন হয়েছে, আমি এনার্জি দিয়ে লিখছি আর কি, তখন এটা আমার তাপ উৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। আমি কি বোঝাতে পারছি? মানে বিক্রিয়া থেকে আমি কোনো কিছু বিক্রিয়াই লিখি নাই। বাদ দাও। তুমি ধরো পরীক্ষার মধ্যে মানে যখন কোয়েশ্চেন থাকবে তখন মানে তুমি যখন দেখবা তোমার এখানে কোয়েশ্চেনের মধ্যে একটা এনার্জির একটা মান দিয়ে দিছে। কি দিয়ে দিছে? এনার্জির একটা মান দিছে, তখন এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এবার আসো আমার আরেকটা টার্ম। যখন দেখবো বিক্রিয়কের পাশাপাশি আমাকে দিতে হচ্ছে, দেখো আমার বিক্রিয়াটা হওয়ার জন্য কি দিতে হচ্ছে? আমার একটা এনার্জি দিতে হচ্ছে। হ্যাঁ, এনার্জি দিতে হচ্ছে কি উৎপন্ন করার জন্য? উৎপাদ তৈরি করার জন্য আমাকে দিতে হচ্ছে। এটা আমি পেয়েছি। হ্যাঁ, এটা আমি কি হয়েছে বলতো? পেয়েছি। কোনো কারণ নাই, হতাশার হওয়ার কোনো কারণ নাই। আর অনেক সময় আছে, নিজেকে গোছানোর জন্য আরেকটু সময় আছে। ঠিক আছে? যতদিন আছে অবশ্যই তোমাদেরকে হচ্ছে আ পড়িয়ে যাব। ঠিক আছে? যদি তোমরা পাশে থাকো আরকি অবশ্যই। তাহলে আমরা বুঝতে পারবো যখন বিক্রিয়ক আমার বিক্রিয়াটা হওয়ার জন্য আমাকে বিক্রিয়কের সাথে, সাথে আমাকে আরো কি দিতে হচ্ছে? এনার্জি দিতে হচ্ছে। ঠিক আছে? কি দিতে হচ্ছে? এনার্জি দিতে হচ্ছে। YouTube এ হচ্ছে একটু লেটে আসতেছে। বাট আমি যে অ্যাপস থেকে হচ্ছে ক্লাস নিচ্ছি, এখানে কিন্তু তোমাদের কমেন্টগুলোই চলে আসতেছে। হ্যাঁ? তোমরা কোনো টেনশন নেওয়ার কারণ নাই। এখন তো এটা আমার কি বিক্রিয়া বলো তো? তাপহারী বিক্রিয়া। খেয়াল করো। এটা আমার কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। ঠিক আছে? আমি কি বোঝাতে পারছি? এখানে আর কোনো কিছু না। আমি বারবার বলছি, আমি হচ্ছে যেখানে সময় দেওয়ার কথা ওইখানে আমি সময় দিব। বাট যেখানে স্কিপ করার কথা ওখানে আমি স্কিপ করে ফেলবো। তো এবার আসো আমাদের বলছিলাম যে তোমাদের তাপশক্তির পরিবর্তন ২ প্রকার। একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, আরেকটা হচ্ছে বন্ধন শক্তি দিয়ে। ঠিক আছে? তো বন্ধন শক্তি দেওয়ার ক্ষেত্রে আমাদের এটাই আসবে সিকিউতে, যে সিকিউ পাশে লিখে রাখো। সিকিউ এখানে আমাদের এখান থেকে দিবে। যারা এখনো বিশ্বাস করতেছো না, তোমরা পারলে টেস্ট পেপার খুলে দেখতে পারো আমার পাশাপাশি, যে এখান থেকেই মানে এই টপিকটা থেকেই তোমার সিকিউ আছে গগতে। গগতে এখান থেকে তোমার সিকিউ আছে। যারা হচ্ছে মানে চাচ্ছ আর কি। যদিও আমি হচ্ছে ফিজিক্সের স্টুডেন্ট, বাট তারপরে হচ্ছে চেষ্টা করব তোমাদেরকে হচ্ছে কেমিস্ট্রিটা একটু বোঝানোর জন্য। হ্যাঁ, আমার ভুল ত্রুটি থাকতেই পারে অবশ্যই। আচ্ছা, এবার একটু আসি। এখানে পড়ার দরকার নাই, এগুলো পুরোপুরি চাইলে পড়তে পারো। সো আমি হচ্ছে তোমাদের মেইন যে টার্মটা ওখানে নিয়ে যাই। আচ্ছা, সো আমরা তাপশক্তির ক্ষেত্রে দেখো অভ্যন্তরীণ শক্তি লিখেছিলাম না? সো আমাদের এবার লিখতে হবে বন্ধন শক্তির ক্ষেত্রে। কোন শক্তি? বন্ধন শক্তি। সো বন্ধন শক্তির ক্ষেত্রে আমাদের কি হবে? ডেল এসি থাকবে। সো ডেল এস ইকুয়াল, এখানে আমরা বন্ধনের জন্য যখন ব্যবহার করব, আগে কিন্তু কি ছিল দেখো তো? মানে E1 কি ছিল? সেম 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 ঘটনা। আগে ছিল আমরা উৎপাদ থেকে বিক্রিয়কে নিয়ে যেতাম কোথায়? অভ্যন্তরীণ দিকে। লিখে দিই উৎপাদ টু কোথায় বলো তো? বিক্রিয়ক। উৎপাদটা কি বলতো? বিক্রিয়ক। আমার কোথায় ছিল? তাপশক্তি পরিবর্তনের ক্ষেত্রে অভ্যন্তরীণের ক্ষেত্রে। কেমন? এবার আসো বন্ধন শক্তির ক্ষেত্রে, আমরা এখানে আসবো বিক্রিয়ক টু কি বলতো? উৎপাদ। বিক্রিয়ক টু কি বলতো? উৎপাদ। তাহলে এই ক্ষেত্রে E1 মাইনাস E2, মানে ম্যাক্সিমাম তোমার সিকিউ দিবে এখান থেকে। ঠিক আছে? সিকিউ দিবে হচ্ছে এখান থেকে। একটু মাথায় রাখো। সো এখান থেকে কিন্তু তোমার সিকিউ দিবে। ওকে, সো বন্ধন শক্তির ক্ষেত্রে কি হবে? মানে এইটা হবে সরি, এটা বি বি দিয়ে রাখো। সো বি দিয়ে, সো বন্ড বন্ড যখন, সো বন্ধনের বি এবং বিক্রিয়কের ধরো বি রাখো। কেমন? এভাবে এভাবে রাখো। টেকনিকটা হচ্ছে সেটা। সো বি মানে এইভাবে মাথায় রাখবে। সো B1 থেকে B2 বাদ যাবে। আর এখানে অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে উৎপাদ থেকে বিক্রিয়ক। এই ২ টা, এই ২ টার ঘটনা বুঝছি কিনা? তোমাদের বই অনেক ডিটেইলসে দেওয়া আছে, অনেক ডিটেইলসে দেওয়া আছে, অনেক ডিটেইলসে দেওয়া আছে। আমরা আগে বুঝছি কিনা? বলো তো, আমরা আগে বুঝছি কিনা? একটু কষ্ট হবে আমি জানি। তোমাদের একটু কষ্ট হবে যে এইভাবে খাতা আবার বই, ঠিক আছে? একটু কষ্ট হবে। একটু যারা হচ্ছে কষ্ট করে পড়বা, দেখবা যে আমার বলছি তো শুরু থেকেই। কষ্ট করে যারা একটু পড়বা দেখবে তোমরা শেষ পর্যন্ত তোমরা অনেক কিছু নিয়ে যেতে পারবা। ঠিক আছে? তোমরা এখানে হচ্ছে ক্লাসটাতে লাইক করো নাই, শেয়ার করো নাই। ঠিক আছে? একটু খুব খারাপ লাগে। হ্যাঁ? একটু লাইক করবা, শেয়ার করবা। ঠিক আছে? একটু শেয়ার করে দাও। আমি চাই তোমরা হচ্ছে যারা আ শিখতে চাচ্ছ তাদেরকে শিখাবো। ঠিক আছে?
এবং তো তোমার ফ্রেন্ড সার্কেলও দেখবা তোমার মতো অনেকে যারা এখনো শেষ করতে পারে নাই, তাদেরকে মানে ক্লাসগুলো একটু শেয়ার করে দাও। তারা যাতে একটু উপকৃত হয়, হ্যাঁ? তাহলে তোমার উপরওয়ালা তোমার দেখবা আ মানে উপর থেকেই তোমাকে দান করে ফেলতেছে। হ্যাঁ? এরকম শিক্ষা দান করতে হয়। এটা মাথায় রাখবা। অনেকে দেখা যায় হচ্ছে আমি মনে হয় ক্লাসে শেয়ার করলে মনে হয় না ও আমার চেয়ে বেশি শিখে যাবে। না, শিখে যাক। তুমি যে তাকে যে একটা বিনয় সহকারে তুমি কোনো কিছু দান করেছো, শেয়ার করেছো, উপরওয়ালা কিন্তু তোমাকে দেখতেছে সেটা। তুমি ওইটার প্রতিদান তুমি পাবেই পাবে এটা। মানে তুমি ওইটার প্রতিদান তুমি পাবেই পাবে, এটা মাথায় রাখিও। ঠিক আছে? মানে ক্লাসগুলো একটু শেয়ার করলে মানে যার প্রয়োজন। আবার অযথা ধরো টপারদেরকে শেয়ার করার দরকার নাই। ঠিক আছে? মানে তোমার মতো যারা হচ্ছে এভারেজ স্টুডেন্ট বা শেষ করতে পারেন তাদেরকে। এবার আসো একটু বই খুলতে হবে। সো এই পৃষ্ঠাটা খুলবা। সো এই পৃষ্ঠা খোলার পর মানে এই চার্টটা যদিবা এই চার্টটা তোমাকে পরীক্ষা দেবে। সো এই চার্টটা থেকে কিন্তু সিকিউ আসে। হ্যাঁ? এই চার্টটা থেকে সিকিউ আসে। মানে কোনগুলো আসে একটু দেখো। যেমন এটা আসার এটা আসে বা এটা দিবে। হ্যাঁ? কিরকম দিবে দেখো এখান থেকে কিরকম দিবে। তোমাকে বের করতে বলবে যে যেমনটা দেখো বেশিরভাগ মেক্সিমাম বের করতে দিবে হচ্ছে সি দ্বিবন্ধন ও, মানে সি দ্বিবন্ধন ও এটা দিয়ে বলবে যে এটার বন্ধন শক্তি বের করো। হ্যাঁ? বাকিগুলোর মান দিবে হয়তো মানে বাকি কয়েকটা মান দিবে। সো বলবে যে এটার বন্ধন শক্তি কি করো? বের করো। ঠিক আছে? তোমাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তুমি বলছিলা বায়োলজি ক্লাস করব। বায়োলজি ক্লাস যদি এটা যদি তোমরা যদি চাও যে এই চ্যাপ্টারটা ক্লাস আরেকটা নিই এবং পরবর্তীতে আমরা হচ্ছে একটু রাতের দিকে যদি বায়োলজি কয়েকটা চ্যাপ্টার, হ্যাঁ? মাঝের যে চ্যাপ্টারগুলো আছে মানে ধরো সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় যে চ্যাপ্টারগুলো আছে এগুলো খুবই ছোট, বেশি লাগবে না। আমি হচ্ছে তোমাদেরকে এমনভাবে দেখাই দিব বা জাস্ট শিখে দিব আরকি, যাতে তোমরা হচ্ছে একটু টেকনিক্যালি পড়েই মানে বুঝতে পারো। ঠিক আছে? যদি তোমরা মানে থাকো আরকি। আচ্ছা, সো এইটা কিন্তু সিকিউতে আসবে। হ্যাঁ? তোমাকে বের করতে বলবে যে বড় ধরো সিঙ্গেল বন্ড ও মানে অক্সিজেন এটার মান বের করো। এগুলাই দিয়ে দিবে। তো এগুলো কি পারবে না? এটা মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে? এটা মুখস্থ করার দরকার নাই। তোমাকে এটা অটোমেটিকই বের হবে। অটোমেটিক কি হবে? বের হবে। সো এখান থেকে হচ্ছে আমরা একটা শক্তি আমাদের একটা উদাহরণ দেওয়া আছে। একটু জাস্ট আমি একটু দেখি কি বের করতে বলছে এখানে। আমাদের বলছে ডেল এর মানটা বের করতে। কিসের মান? ডেল এর মান। একটা থেকে দেখবা আমি পুরা একদম সিকিউ তোমাকে কভার করে দিব। ট্রাস্ট মি, একটা থেকে তোমার সিকিউ আমি পুরা কভার দিচ্ছি এইটা থেকেই। জাস্ট আমাকে ১ টা মিনিট টাইম দাও। আমি এই আ মানে ফর্মুলাটা একটু তুলি। আচ্ছা, আমি তাহলে একটু উপরে করে লিখি। একটু হয়তো তোমাদের কষ্ট দিচ্ছি। এইখান থেকে ওইখানে, এইখান থেকে ওইখানে। কি করব বলো? কষ্ট করে তো করাচ্ছি, হ্যাঁ? আচ্ছা, আমাদের বিক্রিয়াটা এখানে দেখে কি দিছে? মিথেন দিছে। সো মিথেনের সাথে হচ্ছে কি বলতো? ক্লোরিন। দেখা যাচ্ছে কি? সমস্যা নাই। আমিও তো ওটা ধরছি। গ্যাসীয় বিনিময়ে ক্লাসটা হচ্ছে আমি ওইটা নিবো। হ্যাঁ? ওইটা নিবো। সমস্যা নাই। আমি বায়োলজির যে চ্যাপ্টারগুলো ধরছি ওইখান থেকে মানে ওই চ্যাপ্টারগুলো খুবই সহজ। মানে সহজ। সহজ। আমি বুঝি না। মানে তোমাকে জাস্ট কয়েকটা টার্ম দেখায় দিব। এখানে হচ্ছে মানে পড়ার বিষয়টা তোমারটাই। আমি জাস্ট তোমাকে দেখায় দিব। হ্যাঁ? মানে এই বিষয়গুলো বাট তুমি এই টপিকগুলো দেখবা এই বিষয়গুলো। ঠিক আছে? আমি একটু ব্যাক করি। সো বিক্রিয়া থেকে আমরা হচ্ছে সো এখন দেখো আজকে এটা যখন করাবো, ট্রাস্ট মি, এটা যখন করাবো তুমি দেখবা তোমাকে আমি ক, ক তো দেখাই দিচ্ছি। সো ১ প্লাস ২ প্লাস ৩ নাম্বারে অর্থাৎ তোমাকে আমি ৬ নাম্বারের মার্কস মানে কি এই অল্প কিছুক্ষণের মধ্যে তুমি ৬টা নাম্বার পেয়ে গেছো। তুমি যখন বোর্ড কোয়েশ্চেন দেখবা মানে বোর্ড কোয়েশ্চেন থেকে যেখানে তোমাকে ডেলএস এর মান বের করতে বলছে আর কি বা কোনো বন্ধন শক্তি বের করতে বলছে ওইখান থেকে দেখবা ৬ নাম্বার তুমি পেয়ে গেছো। আমি জাস্ট একটু শেষ করি, আমাকে শেষ করতে দাও। সো এখানে CH3 মিথাইল ক্লোরাইড এটাকে কি বলা হয়? মিথাইল ক্লোরাইড। যদিও বা যারা হচ্ছে জীবাশ্ম চ্যাপ্টারটা পড়েছো বা এখনো তোমরা পড়ো নাই, সো ওইখানে আছে। হ্যাঁ? তোমরা যারা বেসিক পড়তে চাচ্ছ আমার প্লেলিস্টে পেয়ে যাবা, ওইখান থেকে পড়ে নিতে পারবা। সো এটা হচ্ছে আমাদের একটা মূল একটা থিম এবং এখান থেকে আমাকে ডেলেস এর মানটা কি করতে বলেছে? বের করতে বলেছে। অনেক কঠিন দিছে না? এখন দেখো, এখন প্রশ্ন আসতে পারে যে আমি কোন সূত্র এপ্লাই করব? আমি তো একটা শিখে আসছি যে E2 মাইনাস কি বলতো E1 এবং পরেরটা কি বলতো? পরেরটা কারা দেখি যে আগে কমেন্ট করতে পারো তার জন্য একটা পুরস্কার আছে। দেখি আমরা একটা শিখেছি কি যে E2 মাইনাস E1 এবং আরেকটা কি বলো? আর একটা সূত্র কি শিখেছি ডেল এস এর
একটু মুখস্থ করে ফেলি, একটু ক্লাস থাকাকালীন একটু মুখস্থ করে ফেলি। আজকে ক্লাস থেকে তোমাদেরকে পুরো একদম 6 এই 6 পায়ে ছাড়বো, 10-এর মধ্যে 6 পায়ে ছাড়বো আমি তোমাদেরকে আজকে, যারা শেষ পর্যন্ত মানে আছো। দেখি বলো, ডেলেসের আমি যে একটা দেখা দিলাম, আর একটা কোন সূত্র শিখেছি, আমরা শিখছি বলো তো, আর একটা কোন সূত্র শিখছি বলো, আর একটা কোন সূত্র শিখছি মনে নাই? ডেলেস বের করার দুটো সূত্র শিখছি, মনে নাই কি কারুর? বলো। এই তো একজন বলছে যে আপন মজুমদার, যে খুবই অ্যাক্টিভ আছো। ইয়েস, তোমারটা রাইট হয়েছে। এখন তোমাদের প্রশ্ন আছে না, যে কোনটা ব্যবহার করবা, বি ওয়ান মাইনাস বি, মানে ই টু মাইনাস ই ওয়ান ব্যবহার করবা নাকি বি ওয়ান মাইনাস বি টু ব্যবহার, কোনটা ব্যবহার করবা? মানে আমি দেখবো, মানে বুঝবো কিভাবে যে আমার কোয়েশ্চন থেকে আমাকে কি চাইছে, বলো তো? তুমি বুঝবে কিভাবে যে আমাকে কি কোনটা ব্যবহার করতে হবে? দুটাই কিন্তু ডেলেসের মান বের করতে বলছে। আমি হচ্ছে ল্যাপটপ থেকে নিয়েছি, সো ওইখান থেকে স্ক্রিনে এখান থেকে হচ্ছে শেয়ার করে নিতে হচ্ছে, এই জন্য। আচ্ছা, কোনো কি অসুবিধা হচ্ছে, মানে এভাবে নিতে কি কোনো অসুবিধা, নাকি হচ্ছে সাদা খাতায় করাবো? বইয়ের পাশাপাশি করালে কি হয়, যে আমি এতটুকু বই পড়েছি, তো এটা তোমার একটা ফিল আসবে। যারা বই পড়বে না, দেখবা যে এমসিকিউতে তাদের হচ্ছে কি হয়, মার্কস আসে না। ট্রাস্ট মি, কারণ তোমার চেয়ে এক্সপিরিয়েন্স আমার বেশি, সো এই জন্য সেই সুবিধাতে বলছি। তোমরা যারা বই পড়বে না, মনে মনে করবা, মানে তোমরা অনেক পিছিয়ে থাকবে, এটা শিওর। তুমি মডেল টেস্ট তুমি একদম শেষ করে বাজা বাজা করে ফেলো, এটা কিন্তু তোমার মনে থাকবে না, কারণ এগুলো বুট কোয়েশ্চেন পড়ছো, তুমি তার বেসিক আলাদা কোনো কিছু পড়ো নাই। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এই জন্য বইটা কেমিস্ট্রির এবং বায়োলজি, তোমরা কেমিস্ট্রি এবং বায়োলজি, ফিজিক্সটার ক্ষেত্রে এটা মানা যায়, বইতে তোমাদের ফিজিক্স বইতে তেমন কিছু নাই। ঠিক আছে, কেমিস্ট্রি, আমরা কেমিস্ট্রি প্লাস বায়োলজি, মানে এগুলো তো তোমাদের হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলো, এবং প্লাস হচ্ছে কি ওই যে বাংলাদেশের বিশ্ব পরিচয় বইটাগুলো আছে, হ্যাঁ, মানে এইগুলো হচ্ছে তোমার রিডিং টাইপের বইগুলা, সো এগুলোতে কিন্তু একটু মানে বেশি, মানে তুমি হচ্ছে কি একটু পড়তে হবে, বই মাস্ট পড়তেই হবে এই তিনটা সাবজেক্টের ক্ষেত্রে। এবার একটু আসো, এটাকে হচ্ছে ভেঙে ফেলবা, যখন তোমার পরীক্ষা এটা থাকবে ভেঙে ফেলবা, কীভাবে ভাঙবে একটু চিন্তা করে দেখো। আমরা সবাই জানি যে কার্বনের কয়টা হাত, দেখি বলো তো, কার্বনের কয়টা হাত? প্লিজ একটু দ্রুত, কার্বনের কয়টা হাত? দেখি কে জানো কার্বনের কয়টা হাত, একদম ছোট বাচ্চাদের, আমার ছোটকালে পড়া জিজ্ঞেস করছি আমি, যে কার্বনের কয়টা হাত, কার্বনের কয়টা হাত দেখি বলো তো। কার্বনের কয়টা হাত? কার্বনের কয়টা হাত দেখি বলো তো। কার্বনের কয়টা হাত? অবশ্যই, অবশ্যই তোমরা যারা হচ্ছে এমসিকিউ পেড কোর্সে চাচ্ছ, মানে একদম ডিটেলসে চাচ্ছ, অবশ্যই তোমরা চাইলে আহ, যোজনী বলেন, আমি বলছি কার্বনের হাত কয়টি, মানে কার্বন কয়টি গ্রহণ করবে, অবশ্যই যোজন, ঠিক আছে। অবশ্যই, যারা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে মানে এমসিকিউ, মানে তোমরা নিজেরা পারতেছো না এমসিকিউ গুলা, যে তোমরা চাইলে কিন্তু আমার সাথে যুক্ত হয়ে এমসিকিউ গুলো হচ্ছে শেষ করতে পারবা, ঠিক আছে। তো নিজে নিজে তোমরা ধরো সময় দিতে পারতেছো না, এরকম দেখো ক্লাসের মাধ্যমে তোমরা অনেক কিছু শেখা হয়ে যাচ্ছে। কার্বনের হাত আছে কয়টা? চারটা। আচ্ছা, ভেঙে ফেললাম। তো ক্লোরিনের ক্ষেত্রে আমরা কি করলাম, এই যে ক্লোরিন একটা এবং দুইটা, এই যে চার দেখবা, ঠিক আছে, এই যে চার দেখায় তাহলে এবার, যে আমার ক্লোরিন কোথায় কোথায় ছিল, এই যে ক্লোরিন ক্লোরিন, ঠিক আছে। আচ্ছা, ভেঙে ফেলতেছি। সো মিথাইলের ক্ষেত্রে কার্বন হয়ে যাবে তিনটা এবং ক্লোরিন হবে এক হাতে, বাকি হাতগুলোতে হাইড্রোজেন, এবং এটা তো কি হবে, এস সিএল, এটাতে কি হবে,
হাইড্রোজেন 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 এবং এটা হচ্ছে কি হাইড্রোজেন। তোমরা যারা হচ্ছে শেষ পর্যন্ত থাকবা এবং তোমরা যারা হচ্ছে এসএসসি যারা হচ্ছে 27 ব্যাচ আসো, তোমাদের কিন্তু আগামী বছর অর্থাৎ দশম শ্রেণীতে কিন্তু মানে ভালো কিছু পেতে চাচ্ছ, এটা কিন্তু মাথায় রাখো। তোমরা যদি সাথে থাকো আর কি, ঠিক আছে? এইটা ভাই আমি যে বাংছি গাঠনিক সংখ্যাত, এটা আমরা বুঝছি কিনা, বুঝছি? আমরা কি বুঝছি বলো তো? এবার আসো, আমাদের এখানে কিছু মান দিছে, আমি বারবার বলছি না? যেমন দেখো সিএস, এখান থেকে আমার সিএস কয়টা বলো তো? এখান থেকেই বের করে ফেলি। সিএস কয়টা আমার? চারটা। চারটা কি বলতো? সিএস মানে সি বন্ধন এস, দেখা যাচ্ছে কি সিএস বন্ধন এস। আচ্ছা এখানে কয়টা? এখানে ঠিক আছে। এখানে কয়টা? এখানে আমার সিএস বন্ধন কয়টা? তিনটা। কয়টা বলো তো? তিনটা। প্লাস আবার কি আছে? সি বন্ধন সিএল। এই যে বাংলাদেশ, এটা বুঝছি কিনা? আমি যেখানে চারটা সিএস বন্ধন পেলাম, এটা বুঝছি কিনা? এই যে দেখো, এই একটা বন্ধন, দুইটা বন্ধন, তিনটা বন্ধন, চারটা বন্ধন, এই জন্য আমি 4 ইন্টু কার্বন এক বন্ধন এবং এস, মানে সিঙ্গেল বন্ধন আর কি। ওকে, বুঝছি কিনা চারটা? তোমাদের উদাহরণের সমাধানের মধ্যে অনেক কিছু দেয়। তো এখন দেখো কিভাবে লিখবা, দেওয়া আছে। ঘ কিভাবে আনসার করবা, দেওয়া আছে। মানে তোমার ওই যে উদ্দীপকে যা যা দেওয়া আছে সুন্দর করে লিখে ফেলবা। তো দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখি, বই দেখা যাচ্ছে কি? আচ্ছা, আমি বই থেকে লিখি। দেওয়া আছে কি কি দেওয়া আছে, যেমন সি, এটা দেওয়া আছে কত? এটা দেওয়া আছে হচ্ছে 414 কিলোজুল, কিলোজুল পার মোল, কেমন? আরেকটা দেওয়া আছে সি, একক বন্ধন সিএল, আমি একটু লিখে ফেলি, তোমরা চাইলেও লিখে ফেলতে পারবা। একদম দেখাই দিব, একদম পুরা। আমি যদি ক্লাসটা যদি এখানে শেষ করে দিই, মানে আজকে ক্লাস থেকে তুমি 6টা নাম্বার ক্যারি করতে পারবা, 6টা নাম্বার। সো এটা দেওয়া আছে কত? 200 কত? 44 কিলো জুল পার মোল। এবং আমাকে এসিএল দেওয়া আছে কত? এসিএল দেওয়া আছে 431 কিলো জুল পার মোল। এবং আমাকে কি বের করতে বলছে? ডেলেস এর মানটা আমাকে বের করতে বলছে। ডেলেস এর মানটা কি বলতো? বের করতে বলছে। এখন দেখো, আমরা জানি দিয়ে কি লিখবো? ওই যে আমি এখন ওই যে প্রশ্ন করেছিলাম যে আমি বুঝবো কিভাবে আমি সূত্র কোনটা ব্যবহার করব, যে E2 মাইনাস E1 ব্যবহার করবো নাকি B1 মাইনাস B2 ব্যবহার করব। কি কখন তুমি ব্যবহার করবা? যখন তোমাকে বন্ধন শক্তি দেওয়া থাকবে। এটা কখন ব্যবহার করবা? একটা মাথায় রাখো। সো B12 মাইনাস B2 কখন ব্যবহার করো? যখন তোমাকে বন্ধন শক্তির মান কি বলতো দেওয়া থাকবে। যারা লিখতেছো একটু লিখে রাখো, মানে কখন ব্যবহার করবা দেওয়া থাকবে। এমনভাবে তোমাকে শেখাবো যাতে আমি তোমার সামনে আছি, তোমার টিউটর সামনে আছে, তোমার টিউটর সামনে আছে, মনে করো আমি তোমাকে পড়াচ্ছি, মানে ভাষায় ধরো তোমাকে পড়াতে আসছি এরকম করে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটাই ব্যবহার করবো। এখানে কোনো E2 মাইনাস E1 আসবে না, কারণ আমাকে দেখো সবগুলো বন্ধন শক্তির মান দিচ্ছে কিনা, এগুলো সবগুলো বন্ধন শক্তির মান কিন্তু। তাহলে এখন লেখো, আমরা জানি আমরা জানি তাপ শক্তি পরিবর্তন, তাপ শক্তির পরিবর্তন, তাপ শক্তির পরিবর্তনের ক্ষেত্রে কি ধরবো? ডেল এস ইকুয়াল, তাহলে B1টাকে কি ধরেছিলাম বলো তো? বিক্রিয়ক, রাইট? সো বিক্রিয়কের বন্ধন শক্তি, বিক্রিয়কের বন্ধন শক্তি বিয়োগ উৎপাদের বন্ধন শক্তি। সো এটা একটু লিখে ফেললাম। সো এটা হচ্ছে কি, যে B1 মাইনাস B2। তোমরা চাইলে, আচ্ছা সরি এখানে দেখা যাচ্ছে না, তোমরা চাইলে এখানেও সবগুলো মান বের করতে পারবা। এবং এখানে ধরো এই যে আমরা জানি লিখছি না, আমরা জানি আগেও, তুমি চাইলে B1 মানে বিক্রিয়কের বন্ধন শক্তি মানে কমা দিয়ে B1 সমান দিয়ে বের করতে পারবা। আমি একটু দেখাই দিই এখানে, যেমনটা এখানে বাংলা কথাই কিন্তু লিখতে হবে মাস্ট। সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু বাংলা একটু লিখে না, সো বাংলা কথাগুলো একটু লিখতে হবে। সো B1 মানে একটু বাংলা কথাটা কি লিখবা? বিক্রিয়কের বন্ধন শক্তি B1 সমান কি দেখো। এখন আমার বিক্রিয়কে কি কি পাইছি দেখো, চারটা, এই যে 4 CS, এটা কেমন? এটার সাথে আমার আর কোনো আছে? তো প্লাস
সিএল মাইনাস এটা। কেমন? আমার পাশে এখানে হচ্ছে ক্যালকুলেটর নাই, তোমাদের একটু কাজ করতে হবে। এখন 4 ইন্টু সিএস বন্ধন, দেখো সিএস বন্ধন 400 হচ্ছে কত? 414। এটা একটু গুণ করে আমাকে একটু বলো তো, একটু গুণ করে আমাকে বলো। একটু গুণ করে একটু বলো তো যে 4-এর সাথে 414 গুণ করলে কত আসে? 4-এর সাথে এটা হচ্ছে 1656। এটা কত? এটা হচ্ছে 1656। এটা আমি এটা শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাস হচ্ছে হচ্ছে আমাদের আরেকটা টপিক বাকি আছে শুধু। মানে আজকের খেলা তুমি যদি টেস্ট পেপারগুলো দেখবা যে এই বন্ধন শক্তি নিয়ে তোমার একটা সিকিউ আছে, আরেকটা হচ্ছে তোমার লবণ সূত্র নিয়ে। ওটা আমরা নেক্সট ক্লাসেই শেষ করে দিতে পারবো। মানে দেন মানে বায়োলজি ক্লাসে নিব, ঠিক আছে? তো এখন দেখো প্লাস ক্লোরিন কত দেওয়া আছে? আমার ক্লোরিন দেওয়া আছে 200 কত 44, এটাই লিখি মানে 244। তো প্লাসের সাথে করি, কত হয়? প্লাস 244 কত আসে? সো ক্যালকুলেশনটা হচ্ছে কি না, সো একটু দেখতে হবে। সো আমার কত পেলাম? বি ওয়ান কত পেলাম? 1900 পেলাম। সো বি টুটা বের করি। সো বি টু, সো বি টুটা কত হবে? 3 সিএস বন্ধন প্লাস কি হবে? এস প্লাস সিএল। এখন এই যে সিএসএ বন্ধন কত পেলাম আমরা? হচ্ছে 400 কত 14 প্লাস এসিএল কত? এসিএল মানে হচ্ছে আমরা 431 পেয়েছিলাম, 431। তাহলে এটা আমরা এটা গুণ করে ফেলি। যেমন 3 ইন্টু 414 কত আসে? আমাদের হচ্ছে 1242। এটা হচ্ছে 1200 কত 42 প্লাস 431 কত আসে? আমাদের হচ্ছে প্লাস 431, 431 ষোলোশো কত 77 আসছে, 1600 কত 77 আসছে, ঠিক আছে? আমাদের কি কোথাও ভুল হয়েছে? 1242 সিএস। হ্যাঁ, আরেকটা কেন আরেকটা যোগ করতে হবে। এই যে আরেকটা যোগ করতে হবে, দেখো সিসিএল প্লাস আমাদের সিসিএল এর মানটা বসাতে হবে প্লাস সিসিএল। সিসিএল এর মান কত পেয়েছি আমরা? সিসিএল এর মান 300 কত 26। সেটার সাথে 326 অ্যাড করি আমরা। সো 326 অ্যাড করলে কত হবে? এটা সবগুলো একসাথে করে ফেলি। প্লাস 326, সেটা হচ্ছে দেখো 1900 কত 99, 1900 কত 99। তাহলে আবার বসাও। তো বি ওয়ান কত পেয়েছি? 1900 মাইনাস কত 1900 কত 99। তোমরা যাদের বইয়ে আছে দেখো আমরা কত পেয়েছি? মাইনাস কত পেয়েছি? 19 কিলো জুল। এখন বলো তো ডেলেসের মানটা এখন কোন বিক্রিয়া? দুইটা প্রশ্ন আসতে পারে। কয়টা প্রশ্ন আসতে পারে? দুইটা প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে কি যে ডেলেসের মানটা বের করো। ডেলেসের মান বের করার পর বলবে যে এটা কোন বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া নাকি তাপোৎপাদী বিক্রিয়া বলবে। বলো। তোমার যাদের পাশে বই আছে তোমরা দেখতে পারো এইভাবে কিন্তু দেওয়া নাই তোমাদের উদাহরণটা, ঠিক আছে? তাহলে আমরা ডেলেসের মান কি পেয়েছি বলতো? ডেলেসের মান আমরা 19 কিলো জুল পার মোল পেয়েছি। তো দেখা যাচ্ছে কি ডেলেসের মানটা হচ্ছে ঋণাত্মক। অর্থাৎ অর্থাৎ কি বলতো? অর্থাৎ ডেলেসের মান কি বলতো? ডেলেসের মান হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক সেই ক্ষেত্রে কি বলতো? এটা হচ্ছে কি বলতে পারবে দেখি। ডেলেসের মান যখন ঋণাত্মক পেয়েছি এটা কোন বিক্রিয়া দেখি বলো। আমি এটাই শেষ করব, তারপর যে বায়োলজি ক্লাস আছে, তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আসবো। কয়টার দিকে আসলে তোমরা একটু জানাইও, ঠিক আছে? তোমরা যারা থাকবা কয়টার দিকে আসবা, মানে কয়টার দিকে থাকবা বলো। ডেলেসের মান যখন আমরা ঋণাত্মক পেয়েছি এটা হবে কি বলো? এটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। এই জন্য দেখো তোমাদের বই থেকে পড়াতে হয়, ঠিক আছে? তোমাদের বইতে যে এখানে লেখা আছে আমি দেখাই তোমাদেরকে। এই যে এখানে এটা 19 যে কীভাবে আসছে, হ্যাঁ, পুরো একদম ভেঙে ভেঙে প্রসেসগুলো দেখালাম, ঠিক আছে? তো এখানে লিখছে যে তাপ উৎপাদী বিক্রিয়া একদম দেখালাম তো ঋণাত্মক, ঠিক আছে? সো ট্রাস্ট মি, এইখান থেকেও তোমরা হচ্ছে পুরো একদম কভার কোথা থেকে
যে এইখান এতটুকু আমি যে পড়াইছি এইখান থেকে তুমি হচ্ছে 6টা মার্কস ক্যারি করতে পারবা। মার্কস, ঠিক আছে? 6টা মার্ক 6টা মার্কস। আর বাকি 4 নাম্বারগুলো কিরকম কোথা থেকে দেখাই দিই আমি। 4 নাম্বারগুলো একটু দেখাই দিই। ওদের কোথায় কোথায় একটু দেখতে হবে। এই যে এই টাইপটা একটু দেখতে হবে, এটা 7 স্টার। ঠিক আছে, এটা কি আসছে বলতে 7 স্টার এই টাইপটা। নেক্সট ক্লাস হচ্ছে আমরা একটু দেখাই দিব এখান থেকে, মানে এখান থেকে শুরু হয়ে বাকি যে যেটুকু আছে সবগুলো কিন্তু 7 স্টার পর্যন্ত আসে। ঠিক আছে, সো এইটুকু ছিল আজকের ক্লাস। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা হচ্ছে শেষ পর্যন্ত যারা ছিলাম। আমাকে জাস্ট একটু রিভিউ দাও তো, মানে তোমার কাছে এই যে আমি এত মানে এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে ক্লাস নিয়েছি, তুমি কতটুকু শিখতে পেরেছো? 10-এর মধ্যে রেট দাও। 10-এর মধ্যে একটু রেট দাও তো, মানে তোমরা কতটুকু শিখতে পেরেছো আজকে ক্লাস, মানে এই যতটুকু করাইছো মানে করতে পেরেছো। সম্পূর্ণ ক্লাস শেষ করতে পারি নাই, আম, মানে তোমরা যতটুকু করতে পেরেছো তোমার মানে একটু রেট দাও কতটুকু, একটু দেখি বলো তো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। তাহলে নেক্সট আমরা যে টপিকটা শুরু করবো সেটা হচ্ছে তোমার 8.3 থেকে শুরু করব। স্যার তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আবার তাহলে দেখি চেষ্টা করে যে বায়োলজি ক্লাসটা নিতে পারে কিনা, হয়তো একটু টাইম লাগবে, 11টা বা টাইম লাগতে পারে। ঠিক আছে, তোমরা সবাই আশা করছি তোমরা সবাই থাকবে, ঠিক আছে? ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।